আসলে কথাই বলে যে কখনো আল্লাহ কারো মন ভরতে পারবে না। আল্লাহ যারে যত দিবে তার ততই লাগে। তো এরকমই আমরা কথায় কথায় বলি যে আল্লাহ আমাদের ভাগ্যে এটা রাখলো না, ওইটা রাখলো না। আসলে এটা ভুল, কিন্তু মন বোঝে না, মাঝে মাঝে বলে ফেলাই, এটাই কথা। যেরকম আমি, আমার বাবা মা, আমরা সবাই একসাথে কখনো হইতে পারি না, কিংবা একসাথে থাকতে পারি না। বাপের বাড়ি এসে মা নাই কাছে, মানে কীরকম একটা। আমি তো আগেও বলছি আপনাদের যে আমার মার একটু সমস্যা আছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা যতই বলি যে আমরা ভালো নাই, আমাদের ভাগ্যে আল্লাহ এটা রাখলো না, ওইটা রাখলো না, তো কোথাও যেন যায়া আল্লাহ আমাদের থেকেও, মানুষের অনেক কিছু কিছু মানুষ আছে আমাদের থেকেও অনেক খারাপ অবস্থায় তারা থাকে। তো ওই তুলনায় তার থেকে মনে হয় যে 1000 গুণ ভালো আছি ইনশাল্লাহ। তো আল্লাহ অনেক ভালো রাখছে। তো যাই হোক, আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস। তো কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মুরগির মাংসটা রান্না করব। আজকে আমরা একটু ঘুরতে যাব, তো এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করতেছি। তো কি কাজ করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি করলাম সারাদিন। তো যাই হোক, সেটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার মুরগির মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিব এখানে। তো আমার মা আসছে, আমার মামা আগে একটা ভিডিও দিচ্ছি আমি, সে ভিডিওতে বলছি যে আমার মামা নিয়ে আসছে আমাদের মারে। তো মা এখানে আছে এখন আমাদের বাসায়। তো বাপের বাড়ি বেড়াতে এসে কী করা যাবে, যদি করা লাগে। আর কথা আমার আপনাদের ভাই বলে তোমার কি দরকার ওইখানে যায়, আর ওখানেও তো তোমার সব করতে হয়। তো যতই যাই হোক, কষ্ট হলো, মানে বাপের বাড়ি তো মানে 2-4 মাস 6 মাস পর একটু না একটু আসলে মনটা ভালো লাগে, কেন যেন মনটা অনেক শান্তি লাগে এরকম। তো বাপের বাড়ি তো বাপের বাড়ি হয়, কথাই তো বলে, যেমনই হোক। তো যতই কষ্ট হোক, কেন জানি মনে হয় যে না, ভালোই আছি। তো যাই হোক, এখানে মাংসতে আমি আলু দিয়ে দিলাম। তো জানি না মাংসের ভিতরে আলু দিলে আপনাদের কেমন লাগে, আমার অনেক ভালো লাগে। গরুর মাংস, মুরগির মাংস, যাই হোক, আলুটা আমি অনেক পছন্দ করি। তো আমি কিছু কাঁঠালের আঠি দিয়ে দিছি, দিয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এখানে মাংসটা অনেকটাই হয়ে গেছে। আমি অন্য কোনো রান্না শেয়ার করব না, শুধু আজকে মুরগির রান্নাটাই শেয়ার করব, কারণ অনেকটা সময়ের দরকার। আজকে আমি এক জায়গায় যাব। তো যাই হোক, আমার রান্না বাড়া শেষ। তো কি রান্না করলাম এখানে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা খুবই খুশি, আজকে কোথাও ঘুরতে যাব আমরা অনেক দিন পর। তো সব কিছু রান্না তো দেখাতে পারলাম না, কি রান্না করলাম সেটাই দেখাই। এখানে সাদা ভাত রান্না করছি, পোলাও রান্না করছি মেয়েদের জন্যে। এখানে মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না হয়ে গেছে। তারপরে হলো ডাল ছিল আগের, সেটা গরম করছি। গরুর মাংস ঝুরা ছিল, সেটাও গরম করছি। তো করলা ভাজি করছি, এখানে দুধ গরম করছি। তো রান্না বাড়া শেষ এখানেই, আমাদের এখন যা খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য। তো এই যে আমার 2 রাজকন্যা আগে চলে গেছে। আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে আমার কাছে। এই যে আমার বাবারে যে দেখবেন সবাই মাশাল্লাহ বলবেন না কেউ মাশাল্লাহ বলতে। তো যাই হোক, যে কথা সেই কাজ, আমরা গাড়িতে উঠে পড়ছি। তো এখানে আমার মাও আছে, আমার মারে দেখলে কেউ বুঝবে না যে আমার মা অসুস্থ। তো যাই হোক, আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। তো মানে মেয়েরা খুবই খুশি আজকে ঘুরতে যাওয়ার জন্য। ওরা ঈদের মধ্যে আমরা কোথাও, রোজার ঈদে আমার বাপের বাড়ি আমি আসি নাই, কোরবানির ঈদেও। তো যাই হোক, অনেক দিন পর আমরা একসাথে আসছি আমার বাবার বাড়ি, মানে কোরবানি ঈদে আসছি, তাও ঈদের 10 দিন প্রায় পরে আমরা আসছি। তো মেয়েরা কোথাও যায় না, ওর বাবা বাড়িতে না, আমি কোথাও নিয়ে যাই না, মেয়েরা খুবই খুশি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম একটু করে, কারণ পুরো ভিডিওটা তো আজকে দেওয়া সম্ভব না। আমরা ঘুরতে যাই কি করলাম সেটা নেক্সটে অন্য একটা ভিডিওতে দিব, কারণ এইভাবে এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। এত বড় ভিডিও তো কেউ দেখে না, তো ওপর দিকে ধাক্কা দিয়ে দেয়।
তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দিব আমরা কোথায় গেলাম, কি করলাম শেয়ার করব আপনাদের সাথে। তো আমার বাবাটা এখানে ঘুমায় গেছে, অনেকটা ঘুম চলে আসছে, তো আমরা অনেকটা চলে আসছি। তো নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।